বর্তমান আমাদের যুবক সমাজকে যখন আমরা বলি, বর্তমান যে বিশ্বকাপ খেলা নিয়ে চলছে, আমরা যখন এই খেলা নিয়ে কিছু বলি, তখন তাদের পক্ষ থেকে কয়েক রকমের প্রশ্ন শোনা যায়, যে প্রশ্নগুলা একেবারে অনেক সৌন্দর্য প্রশ্ন। কিছু যুবক বলে এটা সীমিত সময়ের জন্য সাপোর্ট আর কি, আবার কিছু যুবকরা বলে এটা তো শুধু খেলা, যে যতদিন চলে ততদিন। আবার কিছু যুবক বলে যে শুধু খেলার জন্য আমি মেসি আর নেইমারকে ভালোবাসি। সবার প্রশ্নর উত্তর একটাই, উত্তর হলো আমরা কোনোদিন খেলার বিরুদ্ধে কথা বলি না, কোনোদিন ইসলামের শরীয়তের ভিতরে থেকে যে আনন্দ করা হয়, যে খেলা হয়, ওই খেলার বিরুদ্ধে কথা বলি না, ওই আনন্দের বিরুদ্ধে কথা বলি না। আপনি ইসলামিক আনন্দ করেন, ইসলামের শরীয়তের ভিতরে থেকে আনন্দ করেন, খেলা দেখেন, খেলেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা হতে পারে না। আমরা কথা বলি কেন? আমাদের সমস্যাটা কোন জায়গায়? আপনারা ইসলামের শরীয়ত, মুসলিম উম্মা জন্য যেই একটা তরিকা আল্লাহ দিয়ে দিলেন, যে নিয়ম পদ্ধতি ইসলামের মধ্যে দিয়ে দিলেন, রাসূলকে অনুসরণ, আল্লাহর আহকাম হুকুম মানার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি যখন অবলম্বন হয়, যখন ছুটে যায়, তখন আমরা কথা বলি। কিভাবে? দেখেন, আপনারা রাত্রে 4টা পর্যন্ত সজাগ থেকে খেলা দেখতে পারেন। দুঃখের বিষয়, 1 মাস, 1 বছর, বছরে 1 দিন, মাসে 1 দিন, সপ্তাহে 1 দিনও ফজরের নামাজ পড়তে পারেন না, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখতে পারেন। নিজের পকেটের টাকা দান করতে জানেন না, টাকা দিয়ে বাবাকে কাপড় কিনতে দিতে জানেন না, বাবার পায়ের জুতা কিনতে জানেন না, মার পরনের শাড়ি কিনতে জানেন না, মার পায়ের জুতা কিনতে জানেন না, মার হিজাব কিনতে জানেন না, মার বুরখা বানানো জানেন না, কিন্তু এই টাকা দিয়ে আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতেছেন। আপনি মুসলমান, আপনার বাড়িতে ইসলামের পতাকা নেই, কালিমার পতাকা নেই, আর আসলে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। আপনার গায়ে ইসলামিক পোশাক নেই, আছে শুধু নেইমার, মেসি, শয়তানের মূর্তির ছবি যে কাপড়ে দেওয়া, ওই কাপড়ের পরিধান করতেছেন, শরীরে এই কাপড় আছে। তাহলে আমাদের সমস্যা হলো এই জায়গাটা। আপনি খেলা দেখেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খেলা দেখতে গিয়ে যখন আপনি নামাজ তরক করতেছেন, যখন আপনি অবৈধ পথে টাকা খরচ করতেছেন, যখন আপনি ঝগড়া করতেছেন, যখন আপনি জুয়া আসক্ত হয়ে যেতেছেন, যখন আপনি মাদক আসক্ত হয়ে যেতেছেন, খেলার মধ্যে বাজি ধরতেছেন, চ্যালেঞ্জ করতেছেন, এইগুলো হলো শয়তানের আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আপনি খারাপ ধারণা থেকে বাঁচে থাকেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের আমল, জুয়া, মদ, গাঞ্জা, ইয়াবা। এরপরে আপনি টাকা খরচ করতেছেন অবৈধ পথে। আমাদের সমস্যা হলো এই জায়গাটা। আল্লাহ আপনাকে এই জন্য বানাই না। আল্লাহ বানাইছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবল ইবাদতের জন্য। আপনার ব্যবসাটাও আপনার ইবাদত, আপনার চাকরিটাও আপনার ইবাদত, নামাজও ইবাদত। ইবাদত ইসলামের মৌলিক বিষয় ছাড়িয়া ফজরে নামাজ ত্যাগ করিয়া 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়েন না। কিন্তু দুঃখের বিষয় হলো 4টার সময় সজাগ হয়ে আপনি খেলা দেখেন, তখন তো আপনার এই দেখাটা আপনার জন্য না হয়ে গেল। কারণ কেমন যে আপনি ইহুদি, খ্রিস্টান, মেসি, নেইমারের খেলাকে প্রাধান্য দিচ্ছেন, তাদের খেলার গুরুত্ব বুঝছেন, আমাদের নামাজের গুরুত্ব বুঝেন না। যে আল্লাহ নামাজ দিল,
ওই আল্লাহর নামাজের কোনো গুরুত্বই বুঝলেন না, তাহলে আপনার সব বৃথা। এই জন্য আমাদের মূল সমস্যা হলো এটা। এই জন্য আমরা ফতুয়া দিই খেলা দেখা জায়েজ না।